নমস্কার, আমি সোমনাথ কুণ্ডু নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। এবং এই ভিডিওটা হচ্ছে খুবই আর্জেন্ট বেসিসে এই ভিডিওটা বানানো হচ্ছে এবং এর উদ্দেশ্যটাও খুবই আর্জেন্ট। কারণ আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যাদের বয়স পেরিয়ে গেছে, মানে 40 আপ হয়ে গেছিলো, তাদের জন্য সুপ্রিম কোর্টে একটা নতুন কেস ফাইল করা হচ্ছে, যাতে যাদের বয়সের রিল্যাক্সেশনটা পাওয়া যায় এবং নাম্বারের রিল্যাক্সেশনটাও তারা পায়। তার জন্য একটা সুপ্রিম কোর্টে আর্জেন্ট বেসিসে একটা কেস ফাইল করা হচ্ছে। তো সেই কেস ফাইলের জন্য যে ডকুমেন্টসগুলো দিতে হবে, তো সেগুলো আমাদের রাজ্যের সভাপতি ইন্দ্রজিৎ মিস্ত্রি আমাদের অলরেডি স্টেট কমিটির গ্রুপে দিয়ে দিয়েছে। তো সেখানে আরেকবার আপনারা ভালো করে শুনে নিন যে কালকে যে ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কলকাতায় আসবেন, যাদের সমস্যা রয়েছে পার্সেন্টেজের ক্ষেত্রে এবং বয়সের ক্ষেত্রে, যাদের বয়স বেরিয়ে গেছে বা পার্সেন্টেজের ক্ষেত্রে যাদের কম আছে, যারা সুপ্রিম কোর্টের পিটিশন ফাইল করতে চান এবং আপনাদের বয়স এবং নাম্বার পার্সেন্টেজের ছাড় নিতে চান, তারা অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রত্যেকটা জিনিস ভালো করে শুনে নেবেন। কারণ এই নিয়ে আজকে সকালে বেশ কিছু ফোন আমার কাছে এসেছে, সন্ধেবেলাতেও এসেছে, একটু আগেও এসেছে। তো যাই হোক, প্রত্যেকটা পিটিশনারদের আগের কথা ছিল যে জেলাতে ওকালতনামা যাবে এবং সেখান থেকে তারা সাইন করবে। কিন্তু যেহেতু একটা আর্জেন্ট ম্যাটার এবং সোমবারের মধ্যে সুপ্রিম কোর্টের সমস্ত ডকুমেন্টসগুলো আমাদেরকে ফাইল পৌঁছাতে হবে, রাজ্যের যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে এটা বলা হয়েছে যে সোমবারের মধ্যেই এটা সুপ্রিম কোর্টে এটা কেসটাকে ফাইল করা হবে। তার কারণ আমরা জানি যে আসন্ন 13 তারিখেই আমাদের সুপ্রিম কোর্টের যে মেন কেস রজনীশ কুমার পান্ডে, সেই কেসের হিয়ারিং হতে চলেছে এবং সেখানে আমাদের একজন হেভিওয়েট উকিলও লড়বেন আমাদের পক্ষে। তো সেক্ষেত্রে বয়সে যাদের ছাড় রয়েছেন, যে ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে নেবেন সেটা হচ্ছে আরসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডিএড ইন স্পেশাল এডুকেশন হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, বিএড ইন স্পেশাল এডুকেশন হলে গ্র্যাজুয়েশনের মার্কশিট, বয়সের ডকুমেন্টস হিসাবে আমাদের জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং একটা আধার কার্ড, এই 5টা। তাহলে প্রথমে কি বললাম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যদি ডিএড ইন স্পেশাল এডুকেশন করা থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি বিএড ইন স্পেশাল এডুকেশন করা থাকে তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট, যদি বয়সের ডকুমেন্টস হিসেবে আপনারা নেবেন হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার সাথে একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, এই কটা কিন্তু নিতে হবে। এবং আপনারা গড়িয়া স্টেশন, কলকাতা গড়িয়া স্টেশনে এসে আমাদের রাজ্য যে সভাপতি রয়েছে ইন্দ্রজিৎ মিস্ত্রি, তো মহাশয়কে আপনারা ফোন করতে পারবেন। তো সেক্ষেত্রে মোটামুটি রবিবারের দিন এবং 12টার মধ্যে আপনারা অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কিন্তু কলকাতায় পৌঁছে যাবেন। একটা কথা মাথায় রাখবেন যে এটা যাদের বয়স নেই বা পার্সেন্টেজ নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ম্যাটার, ঠিক আছে? কারণ যদি সুপ্রিম কোর্ট থেকে আপনাদের এই ছাড় না আসে, যদি বয়সের ছাড় যদি না পান, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা হয়ে যেতে পারে, পরীক্ষা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। অবশ্যই এই কেস পিটিশনটা ফাইল করুন এবং প্রত্যেককে সদস্যদের আমি উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনাদের যে কন্ট্রিবিউশনটা করার কথা, প্রত্যেকে আপনাদের জেলার যে দায়িত্বপ্রাপ্ত সভাপতি সম্পাদক রয়েছে নাসেব সংগঠনের, সেই নাসেব সংগঠনের সভাপতি এবং সম্পাদক মহাশয়কে আপনাদের কন্ট্রিবিউশন, মানে আপনাদের যে ধার্য মূল্য করা হয়েছে, ন্যূনতম একটা সামান্য ধার্য মূল্য, সেটা কিন্তু আপনারা কন্ট্রিবিউশন করুন, মানে 100 টাকা, যার ফলে আপনাদের এই কেসটা অ্যাটলিস্ট ফাইল করা সম্ভব হবে সুপ্রিম কোর্টে। তারপর এই কেসটা কিন্তু আমাদের যে মেন কেস রজনীশ কুমার পান্ডে, সেই পান্ডের কেসের সঙ্গে কিন্তু এটাকে ট্যাগ করে আপনাদের হিয়ারিংটা কিন্তু করানো হবে, যাতে আপনারা বয়সের ছাড় পান। তাহলে আর দেরি না করে আপনারা এই ডকুমেন্টসগুলো কিন্তু দ্রুততার সাথে জোগাড় করে নিন এবং আমাদের রাজ্যের যে সম্পাদক মহাশয় রয়েছেন এবং সভাপতি মহাশয় রয়েছেন তাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং দ্রুত যাদের আপনাদের এই সমস্যার সমাধান হয় তার জন্য আপনারা পদক্ষেপ নেন এবং আপনাদের কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা কিন্তু আপনারা অবশ্যই পাঠান। আর একটা কথা বলে রাখি যে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে 1জন বা 2জন করে নেওয়া হয়েছে। ধরুন আমি ধরে নিলাম নদিয়া ডিস্ট্রিক্টে এরকম 50 জন ক্যান্ডিডেট আছে যাদের নাম্বার এবং বয়স নেই, বয়স পেরিয়ে গেছে। তো সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা 1জন বা 2জনকে হয়তো পিটিশন ফাইল করানো হলো, এই ওকালতনামায় সই করালো না, তাদের নাম দেওয়া হলো। তো সেক্ষেত্রে আপনাদের অনেকের মনে সংশয় রয়েছে যে আমার নামটা নেই, তাহলে কি আমি সমস্যায় পড়বো, তাহলে কি আমি 4 নাম্বারে ছাড় পাবো না? তো মোটেই এরকম নয়, কারণ আপনাদের হয়তো 1জন বা 2জনের নাম রয়েছে, কিন্তু কেসটাকে এভাবে সাজানো হচ্ছে যে এখানে কিন্তু পিটিশনার ভিত্তিক রায়ের কোনো ব্যাপার আসছে না।
এখানে কিন্তু আমাদের যে সংগঠন সেটা প্রত্যেকটা মেম্বারের কথাই কিন্তু ভাবছে, তার মানে আপনাদের রায়টা আসবে ওভারঅল সকলের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু কন্ট্রিবিউশনটা করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা জানবেন যে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় প্রচুর অর্থ খরচ হয়, উকিলরা প্রচুর টাকার ডিম্যান্ড, তাদের ফিজও প্রচুর, কনসালটেন্সি ফিজও প্রচুর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি অর্থের সহায়তা না পায় পশ্চিমবঙ্গ, তাহলে কিন্তু কেসটা ফাইল করা সম্ভব হবে না, শেষে এসেও কিন্তু আটকে যেতে পারে। অতএব আপনারা অবশ্যই আপনাদের কন্ট্রিবিউশনটা দিন, সামান্য টাকার কন্ট্রিবিউশন, যেটা আমাদের অলরেডি সম্পাদক সভাপতি এবং আমাদের ট্রেজারার মহাশয় অলরেডি মিটিংয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বলে দিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই দ্রুত পদক্ষেপ নিন, এই ডকুমেন্টসগুলোকে নিজের কাছে সংগ্রহ করুন, সই করুন, অ্যাটেস্টেড করুন এবং নিজে গিয়ে ওকালতনামায় নিজে সই করে আপনারা কেস পিটিশন হন। আমরা আশাবাদী এবং আমাদের সংগঠনও আশাবাদী যে অবশ্যই আপনাদের সুবিচার পাবেন। আপনাদের যে বয়স বেরিয়ে গেছে তার জন্য একটা বয়সের যে রিল্যাক্সেশন সেটা সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই পাওয়া যাবে এবং আমরা এই বিষয়ে একদম খুবই আশাবাদী আছি। অতএব ভয় পাওয়ার কারণ নেই, আপনাদের একটাই বার্তা, সংগঠনের সঙ্গে থাকুন এবং সংগঠনের পাশে থাকুন এবং যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে সংগঠন তার সঙ্গে আপনারাও যুক্ত হন। নমস্কার, ধন্যবাদ।